আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো যে মালয়েশিয়ার কলিং কবে চালু হবে বা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু, এরকম ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে নক করে থাকেন। তো আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর হয়তো আমাদের দেওয়া আসলে পসিবল হয় না, কেননা অনেক প্রশ্ন আপনারা করেন। তো এই জন্য কিন্তু আমরা চেষ্টা করি ভিডিও আকারে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা সহ বিভিন্ন লোকেরা দেখতে পারে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে আসলে মালয়েশিয়ার কলিংটা কবে থেকে চালু হতে পারে, চালু হওয়ার সম্ভাবনা কতটুকু, প্লাস কোন কোন সেক্টরে মালয়েশিয়ার কলিংটা চালু হতে পারে। তা চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের মাই প্রবাসী চ্যানেল সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্লাস যারা এখনও আমাদের মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করেননি, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের মাই প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমাদের মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনারা মালয়েশিয়ান ভিসা চেক করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে। যে কোনো ভিসা, স্টুডেন্ট ভিসা, আরটিকে ভিসা, মাইজি ভিসা, আপনারা দেশ থেকে যারা কলিংয়ে আসছেন যে কোনো ভিসা আপনারা চেক করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে। প্লাস আপনারা মেডিকেল চেক করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে। তাছাড়া থাকছে আপনারা বিমান টিকিট পারচেস করতে পারবেন এজেন্সি রেটে। তো চলুন আজকে বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। আসলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আরও আমি কিছু বলতে চাই মূল কথায় যাওয়ার আগে। সেটা হলো যে আসলে মালয়েশিয়া কলিংটা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু। আসলে মালয়েশিয়া আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়াতে মূলত কলিংটা বন্ধ হওয়ার কারণ কি। মালয়েশিয়াতে কলিংটা বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে মালয়েশিয়াতে যে পরিমাণ লোক আনছে সেই পরিমাণ কিন্তু আসলে মনে করেন যে কাজ নেই বলতে চলে। বর্তমান কিন্তু মালয়েশিয়াতে কাজের সংকট অনেক। এই কাজের সংকটের কারণে কিন্তু মালয়েশিয়া সরকার থেকে একটা বিবেচনা করে কিন্তু কলিংটা অফ রাখা হয়েছে। এটা যে শুধু বাংলাদেশের জন্য অফ রাখছে এমনটা নয়, এটা কিন্তু সারা মালয়েশিয়ার যে যে দেশ থেকে লোক আনতো সব দেশের জন্য কিন্তু কলিংটা অফ রাখছে। মালয়েশিয়া কিন্তু 13টা দেশ থেকে তারা লোক আনে, যেরকম আপনার বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া থেকে শুরু করে আপনার 13টা দেশ থেকে কিন্তু মালয়েশিয়া কিন্তু লোক আনে এ দেশে ওয়ার্কিং করার জন্য। তারা কিন্তু অলরেডি 13টা দেশের কলিং কিন্তু অফ রাখা হয়েছে। কলিংটা অফ রাখার মেন যে কারণগুলো আমরা এখানে মালয়েশিয়া থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মূলত আপনার কাজের সংকট। যে মালয়েশিয়াতে যদি মনে করেন যে কাজ না থাকে, তাহলে তো তারা মনে করেন যে লোক এনে শুধু শুধু বসায়, তাদেরকে তো আর বেতন দেবে না। তো এই জন্য কিন্তু এই মূল বিবেচনা করে কিন্তু মালয়েশিয়ার কলিংটা অফ রাখা হয়েছে। তো এখন কলিং চালু হওয়ার সম্ভাবনাটা কতটুকু রয়েছে, এখানে কলিং চালু হওয়ার সম্ভাবনাটা এখানে আমরা তো আসলে পার্সোনালি আপনাদেরকে মনে করেন যে পার্সোনাল মতামতটা এটা কিছু বলতে পারি না, কিন্তু আমরা বিভিন্ন মিডিয়া থেকে মনে করেন যে যেটা জানতে পারছি যে মালয়েশিয়া সামনেও কলিং চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা হলো গিয়ে দুইটা সেক্টরে চালু হবে। সেক্টর হলো গিয়ে প্লান্টেশন এবং এগ্রিকালচার, এই দুইটা সেক্টরে হয়তো কলিং চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাট কবে চালু হবে এবং মনে করেন যে কবে থেকে আসলে মনে করেন যে আপনারা আসতে পারবেন, এইটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার মালয়েশিয়ার গভর্নমেন্টের উপরে। তো মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে যখন মনে করেন যে এরকম কোনো আপনার ঘোষণা বা কোনো আপডেট আসবে, ততক্ষণ কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে এটাই আমরা আপনাদেরকে জানাতে চাই যে মালয়েশিয়ার সামনেও কিন্তু কলিং চালু হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কেননা মালয়েশিয়াতে যে পরিমাণ লোক আপনার তারা যে পরিমাণ লোকের কথা অ্যাপ্রুভ দিয়েছিল লোক আনার জন্য, সেই পরিমাণ লোক কিন্তু আসেনি। কিন্তু যে কোনো কারণে দেশে কাজ সংকট দেখার কারণে কিন্তু তারা অলরেডি কলিংটা অফ রাখছে। কিন্তু বর্তমান কিন্তু তারা আরেকটা বিষয় দেখতে পাচ্ছে যে 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 সেক্টরে লোক আসছে ওই সেক্টরে মনে করেন যে আপনার কাজের সংকট মনে করেন যে খুবই কম, কিন্তু তারা কিন্তু প্লান্টেশন এগ্রিকালচারে কিন্তু লোক খুবই কম আসছে। লোক খুব কম আসার কারণে এই দুইটা সেক্টরে কিন্তু অনেক লোকের সংকট পড়ে গেছে। তো এই সংকটের কারণে কিন্তু তারা একটা বিবেচনা করে দেখছে এবং বিবেচনা করে তারা মনে করেন যে সামনে আপনার এই দুইটা সেক্টরে কলিং দেওয়ার একটা সম্ভাবনা বা তারা একটা আশ্বাস মনে করেন যে সবাইকে দিয়েছে। তো আপনারা এখানে একটা আশা রাখতে পারেন হয়তো সামনেও কলিং, মালয়েশিয়ার কলিং চালু হওয়ার সম্ভাবনা আছে। তবে দুইটা সেক্টরে, একটা হলো প্লান্টেশন আর একটা হলো এগ্রিকালচার। তবে কবে চালু হবে, কিভাবে মনে করেন যে চালু হবে বা কোন কোন দেশের জন্য চালু হবে, আসলে এটা মনে করেন যে সম্পূর্ণ নির্ভর করছে মালয়েশিয়া গভর্নমেন্টের উপরে। মালয়েশিয়া গভর্নমেন্টের থেকে নেক্সট যে আপডেটগুলো আসবে কলিং বিষয়ে, প্রতিটা আপডেট কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ আপডেটটা জানতে পারবেন। ওকে, এই ছিল আসলে ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করে যাব। সেটা হলো কি যে প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই আছেন আপনারা বাংলাদেশ থেকে বিভিন্ন ওয়েতে মালয়েশিয়াতে আছেন, অনেকে আছেন আপনার ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা করে চলে যাচ্ছেন। আসলে মনে করেন যে এই ধরনের ভিসা থেকে
আপনারা বিরত থাকেন, কেননা এইখানে মনে করেন যে মালয়েশিয়াতে বর্তমান কাজের সংকট আছে, প্লাস মালয়েশিয়াতে বর্তমান প্রচুর পরিমাণ অফারেসি চলতেছে। এই অফারেসিতে মনে করেন যে আপনি আটক হলে আপনাকে কিন্তু জেল খাটতে হবে, প্লাস জেল খাটার পরে কিন্তু আপনাকে কিন্তু দেশে চলে যেতে হবে। তো অবশ্যই আপনারা মালয়েশিয়াতে পাড়ি জমানোর আগে অবশ্যই ভেবে চিন্তায় আসবেন, কেননা আপনি কোথায় যাবেন না যাবেন এটা সম্পূর্ণ একান্ত আপনার পার্সোনাল বিষয়। এখানে মনে করেন যে শুধু আমরা আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যে কোনো মালয়েশিয়াতে বা যে কোনো দেশে যাওয়ার আগে আপনারা অবশ্যই ভেবে চিন্তে যাবেন। আপনারা যাবেন একদম সঠিক রুলসে, সরকারি রুলসে, তাহলে কিন্তু যে কোনো দেশে গিয়ে কোনো সমস্যা হলে কিন্তু আপনারা সরকার থেকে যে কোনো ফ্যাসিলিটি বা যে কোনো ফ্যাসিলিটি পেতে পারেন। অবশ্যই আপনারা ট্যুরিস্টে বা আপনার ভ্রমণ ভিসায় গিয়ে কোনো দেশে ওয়ার্কিং করবেন না, কারণ এটা কিন্তু মনে করেন যে ওই দেশের জন্য আপনার এটা আইনত অপরাধ। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।